জীবনের একটা পর্যায়ে গিয়ে গত 4 বছর বা তারও বেশি সময় ধরে আমি এক কাপড়ে অভ্যস্ত হয়ে গেছি। আমার অফিসেও আমি এই কাপড়েই যাই, আমাকে রাস্তায় দেখলেও আপনি এই কাপড়ে দেখবেন। আমার থিসিস ডিফেন্স আমি এই কাপড়েই দিয়েছি, আমার চাকরির ইন্টারভিউ আমি এই কাপড়েই দিয়েছি। অর্থাৎ যেটাতে আমি কমফর্টেবল আমি ঠিক সেটা পরেই যাচ্ছিলাম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমত হচ্ছে এই ভিডিওটা ক্লিক করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর দ্বিতীয়ত হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা একই সাথে খুবই ইন্টারেস্টিং এবং ইন্সপায়ারিং একটা গল্প শুনতে যাচ্ছি, যেটা আমার ব্যক্তি জীবনে স্পেশালি আমার টিনেজে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকের আমি হয়ে ওঠার পেছনে এই যে গল্পটা আমি বলতে যাচ্ছি, এটার প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভূমিকা আছে বলে আমার ধারণা। যখনকার কথা বলছি তখন আমি মাত্র স্কুলে পড়ি, এসএসসি পরীক্ষা দিব এরকম একটা সময় খুব সম্ভবত, এবং খুব স্বাভাবিকভাবেই আমরা পরীক্ষার আগে একটু বেশি অন্যান্য বই পড়ার চেষ্টা করি। বিশেষ করে যদি আমরা এমন একটা পরিবার থেকে আসি যেখানে হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে অন্য যে কোনো বই পড়া নিষিদ্ধ থাকে। আমার ঘরে তাই ছিল। খুব সম্ভবত আমাদের টিনেজে দেখা যায় নিষিদ্ধ জিনিসপত্রের প্রতি খুব বেশি আকর্ষণ কাজ করে। তো আমার ঘরে হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে অন্য সব বইকে বলতো আউট বই, এবং ঘরে আউট বই আনা যাবে না। সো যাদের ঘরে এরকম আউট বই আনা যাবে না তারা নর্মালি যেভাবে বই পড়ে, পাঠ্য বই খোলে, ভেতরে হচ্ছে আসলে গল্পের বই, আউট বই। হ্যাঁ, আমিও তাই করতাম। এবং পরীক্ষার আগে আমি এরকম একটা বই একাডেমিক বই, তারপরে হচ্ছে যে এই বইটা আমি ভিতরে রেখে পড়ছিলাম তখন, সেই বইটার নাম হচ্ছে উইংস অফ ফায়ার। তো আমরা জানি যে উইংস অফ ফায়ার হচ্ছে এপিজে আব্দুল কালামের জীবনী, এবং ওনাকে সবাই চিনি আমরা এখন, স্পেশালি আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি, অ্যাটলিস্ট এই ভদ্রলোকের চেহারা সমেত ওনার বিভিন্ন ইন্সপায়ারিং কোটগুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, এবং আমরা জানি, অ্যাটলিস্ট এতটুকু জানি যে এপিজে আব্দুল কালাম হচ্ছে ইন্ডিয়ার 11তম প্রেসিডেন্ট, এটুকু আমরা জানি। এবং ওদের যে স্যাটেলাইট উৎক্ষেপণ বা ওদের রকেট সায়েন্স, ওদের প্রতিরক্ষার অগ্রদূত যে ছিল সে হচ্ছে এই এপিজে আব্দুল কালাম। এবং এই বইটাতে ওনার একদম ছোটোবেলা থেকে অবশ্যই অটোবায়োগ্রাফি সব কিছু হচ্ছে আস্তে আস্তে করে দেখানো হয়। এবং যেই জায়গাটায় গিয়ে যেই জায়গাটার জন্য এই বইটা আমার খুবই পছন্দের, অনেক কারণে পছন্দ, কিন্তু ওই স্পেসিফিক জায়গাটা ছিল তখন যখন ওনাদের SLV-3 যেটা 1980 সালের ঘটনা, যখন প্রথমবারের মতো ওনাদের স্যাটেলাইট উৎক্ষেপণ যখন সফল হয়, তখনকার সময় অনেক উত্থান পতনের পরে 1 বছর আগে ওনারা চেষ্টা করেছিল, ফেল, তারপরে আবার চেষ্টা করে, তখন মাত্র SLV-3 যখন হচ্ছে লঞ্চ করে খুব সাকসেসফুলি, তখন ইন্দিরা গান্ধী ওনাকে ইনভাইটেশন পাঠায় এপিজে আব্দুল কালামকে। এবং খুব স্বল্প সময়ের মধ্যে উনি থাকে মুম্বাইতে, এবং সেখান থেকে হচ্ছে ইমিডিয়েট ওনাকে ফ্লাইট ধরে হচ্ছে দিল্লি যেতে হবে, এরকম একটা সিচুয়েশন। এবং আমরা সবাই জানি যে এপিজে আব্দুল কালাম খুব সাদা সিধা একজন মানুষ ছিল, চাল চলনে বিশেষ করে, এবং উনি ফতুয়া টাইপ জামা পরতেন সবসময়, এবং অফিসেও উনি স্লিপার পরে যেতেন। তো উনি যখন ওই মুম্বাইতে যখন ছিলেন উনি তখনও ওনার কিন্তু সেই পোশাকেই ছিলেন। কিন্তু যখন প্রেসিডেন্ট কল করে, ইন্দিরা গান্ধী ওনাকে কল করে যাওয়ার জন্য, তখন উনি একটু সংকোচ বোধ করতে থাকে যে এই গেটআপে স্লিপার পরে প্রেসিডেন্টের সামনে উনি যাবে কিনা। তো তখন উনি ওনার এই সংকোচটা, ওনার যে প্রফেসর ছিল, প্রফেসর ধাওয়ান, আমার এখনও নামটা মনে আছে, প্রফেসর ধাওয়ানকে উনি এই সংকোচটা প্রকাশ করে যে আমার মনে হয় না যে এই গেটআপে আমি প্রেসিডেন্টের সামনে যেতে পারি। আর ঠিক ওই মুহূর্তে প্রফেসর ধাওয়ান ওনাকে যেই কথাটা বলে, অবশ্যই উনি আশ্বস্ত করে যে কাপড় চোপড় নিয়ে তোমার চিন্তা করতে হবে না, কিন্তু উনি একদম ডিরেক্ট যেই কোটটা উনি ব্যবহার করেছে, আমার সবসময় এই কোটটা মনে থাকে। কোটটা ছিল এরকম যে ইউ আর বিউটিফুলি ক্লোথড ইন ইয়োর সাকসেস। আমি আবার বলছি, ইউ আর বিউটিফুলি ক্লোথড ইন ইয়োর সাকসেস। সেই টিনেজের বাচ্চা হ্যাঁ, তখনই আমার মাথায় আসছে আমরা যদি এমন একটা জায়গায় যেতে পারি, আমার নিজেরই মনে হচ্ছিল যে আমি যদি এমন একটা জায়গায় যাই যেখানে মানুষজন আমার জামা কাপড় চেহারা কোনো কিছু নিয়ে আর কথা বলবে না। হ্যাঁ, আমার ব্রেন, আমার সাকসেস যদি আমাকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে সবাই কেবল আমার কাজ নিয়ে কথা বলবে, তাহলে ব্যাপারটা কত ইন্টারেস্টিং হবে। এই যে একটা ব্যাপার যে তখন আমাকে নাড়া দিয়েছিল যে ইউ আর বিউটিফুলি ক্লোথড ইন ইয়োর সাকসেস, ওইটা মনে হয় আমার সাবকনশিয়াস মাইন্ড বহন করে আসছিল। এবং জীবনের একটা পর্যায়ে গিয়ে গত 4 বছর বা তারও বেশি সময় ধরে আমি এক কাপড়ে অভ্যস্ত হয়ে গেছি। আমার অফিসেও আমি এই কাপড়েই যাই, আমাকে রাস্তায় দেখলেও আপনি এই কাপড়ে দেখবেন। আমার থিসিস ডিফেন্স আমি এই কাপড়েই দিয়েছি, আমার চাকরির ইন্টারভিউ আমি এই কাপড়েই দিয়েছি। অর্থাৎ যেটাতে আমি কমফর্টেবল আমি ঠিক সেটা পরেই যাচ্ছিলাম। আমি বলছি না যে গ্রুমিংয়ের দরকার নাই, অবশ্যই দরকার আছে, কিন্তু
আমার কাছে মনে হয়েছে যে আমি এমন একটা টিমে কাজ করতে চাই বা এমন মানুষজনের সাথে কাজ করতে চাই যারা আমার চেহারা বা জামা কাপড় দিয়ে আমাকে জাজ করবে না, বরং আমার ব্রেন, আমার কাজকর্ম দিয়ে আমাকে জাজ করবে। এই ব্যাপারটা আমি সবসময় চাই। খুব সম্ভবত আমার এই ফিলোসফিটার পেছনে এই এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার এই বইটা আমার ধারণা বেশ ভালো রকম প্রভাব ফেলেছে। হ্যাঁ, আমি স্পেসিফিক করে বলবো না যে কেবল এটাই, কারণ আমার শপিং করতে বিরক্ত লাগে, এটাও একটা কারণ। তবে এই ঘটনাটা যে ইউ আর বিউটিফুলি ক্লোথ ইন ইয়োর সাকসেস, এটা হচ্ছে আমার এই বইয়ের সবচেয়ে ইমপ্রেসিভ যে জিনিসটা লেগেছিল, সেটা হচ্ছে এটা। তো এটাই বলতে চেয়েছিলাম। এই মানুষটা একজন চমৎকার মানুষ, ওনার এই বইটা আসলে আমার এত পছন্দের, আমি মানে বেশি পছন্দের বই হলে আমি আর কথা বলতে পারি না। আমার কাছে মনে হয় যে যদি আমি নষ্ট করে ফেলি বইটার যতটা সৌন্দর্য, সেটা যদি আমি প্রকাশ করতে না পারি, তাহলে মানুষজন বইটা বুঝবে না, পড়বে না। তো এটা একটা রেসপন্সিবিলিটি বলে আমার কাছে মনে হয়। সেজন্য আমি আমার এত পছন্দের একটা বই নিয়ে এতদিন কথা বলি নাই, কিন্তু আজকে ফাইনালি কথা বললাম এবং আমার খুবই ভালো লেগেছে। কথা বলে আপনি বইটা পড়তে পারেন। হ্যাঁ, এটাই হচ্ছে শেষ কথা। আপনার সাথে আমার পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।